আজ থেকে 6 মাস আগে আপনার উপরে আপনার সুযোগ ছিল এই বছর আপনি হজে যাবেন, আপনার শারীরিক অসুস্থতাও নেই এবং আপনি মেয়ে মানুষ, মাহরামেরও ব্যবস্থা আছে এবং মাহরামকে টাকা দিয়ে নেওয়ারও ব্যবস্থা আছে। তারপরও যারা হজ করে নাই, এখন মারা যাবে, তাদেরকে উপযুক্ত কৈফিয়ত না দিলে তারা পার পাবে না। এবং কি হবে যে বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতিন আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাহ ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান, এই যে 5টা বুনিয়াদ, 5টা রুকুন ইসলামের, এই 5টা রুকুনের একটা রুকুন পালন না করে এই ভাঙ্গা ঘরের মতো ভাঙ্গা ইসলাম নিয়ে আপনাকে কবরে যেতে হবে। এটা আমাদের অনেকের হুঁশ নাই। কেউ মনে করছে ব্যবসাটা একটু এস্টাবলিশ করি, এস্টাবলিশমেন্ট হোক, তারপরে আমি করব, আমি মেয়ের বিয়ে দেব, ছেলের বিয়ে দেব, এগুলো সব হারাম। এই সমস্ত উদ্দেশ্য সবগুলো খারাপ উদ্দেশ্য, কোনোটাই ভালো উদ্দেশ্য নয়। আর বয়সের বিষয়ে অনেকে কথা বলেছেন, যেমন এককভাবে সংসারের মালিকানা হওয়া। যেমন আমি বাবার আন্ডারে থাকি, কোনো কারণে আমার টাকা হয়ে গেছে, সে বিষয়টা ভিন্ন। বাবা যে কোনো সময় টাকাটা নিয়ে নিতে পারে, তাহলে না, আপনার উপর হজ ফরজ হয় নাই। আপনি এককভাবে টাকার মালিক হয়ে গেছেন। এমনকি মহিলাও, মেয়েরাও টাকার মালিক হতে পারে। বাবার কাছ থেকে টাকা পয়সা পেয়েছে, ধরে নেন বাবা মারা গেছে, 1 কোটি টাকা পেয়েছে, তাহলে ওই মেয়ের উপর হজ ফরজ, ওই মহিলার উপরে হজ ফরজ। ওনাকে ভাগ করে দিতে হবে না দিতে হবে, বা সন্তানদের ভবিষ্যতের চিন্তা ভাবনা করে উনি 5-7 লাখ টাকা খরচই করলেন না, হজে গেলেন না, তাহলে এই মহিলাকেও জবাব দিতে হবে। ওনার যদি মাহরাম থাকে, তাহলে মাহরামকে সাথে নিয়ে উনি হজ করতে যাবেন। এই জন্য খুবই জরুরি বিষয়, জানার বিষয়। আপনি সবকিছু করলেন, সালাত আদায় করলেন, সিয়াম পালন করলেন, যাকাত দিলেন, আপনি ইমানের সাথে মজবুত ইমান নিয়ে থাকলেন, হজ না করে মারা গেলে আপনার বিপদ। 2 নম্বর বিষয় হলো যে অক্ষমতা কাকে বলে। অক্ষমতার 1 নম্বর হলো শারীরিক, মানে আপনার চোখের সমস্যা, আপনার চলাফেরা পায়ের সমস্যা, এবং আপনি এমন রোগে আক্রান্ত যে যে কোনো সময় আপনি রাস্তায় পড়ে যেতে পারেন, শক্তি হারিয়ে যেতে পারে, তাহলে আপনার উপর হজ ফরজ হয় নাই। তাহলে না আপনি টাকাটা দেখবেন, তাহলে পরে হলো আপনার টাকাটা দেখা। দ্বিতীয় হলো অর্থনৈতিকভাবে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ তাদের উপর হজ ফরজ করেছেন, বা তাদের উপরে হজ ফরজ মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যাদের যাওয়ার পথ সুগম সুন্দর আছে, তাদের উপর হজ ফরজ। তাহলে আমার যদি দ্বিতীয় বিষয় অর্থ না থাকে, তাহলে আমার উপরে হজ ফরজ নয়, তাহলে ওইটা আমাদের চিন্তাই নয়। শুধুমাত্র বক্তব্যটা, যাদের হজ ফরজ হয়েছে যাচ্ছেন না, বা হজ করলেও আপনার চলবে, না করলেও চলবে, অর্থাৎ যেটা আছে আমার সংসার সাধারণভাবে চলে, কিছু যদি আমি বিক্রি করি তাহলে হজ করতে পারবো, তাদের জন্য আমি বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক, কেউ যদি আল্লাহর জন্য হজ করতে যায়, তাহলে হজ করতে গিয়ে হজের মধ্যে কোনো গুনাহের কাজ অথবা গুনাহ হয় এ ধরনের কোনো কথা, গালিগালাজ, গীবত অথবা অভিশাপ, মিথ্যা, এগুলো যদি না করে, এবং ওয়ালাম ইয়াফসুক ওয়ালাম ইয়ারফুস, এবং কোনো বৈধ স্ত্রী মিলামেশা করলো না, বা কোনো খারাপ কাজে জড়ালো না, মানে হারামের সময় ইহরাম অবস্থায় যেটা করা নিষেধ সেগুলো যদি না করে, তাহলে ও যেই দিন হজ শেষে বাড়ি ফিরে আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা নিষ্পাপ শিশু যেদিন জন্মগ্রহণ করে, যার কোনো পাপ নাই, ও হাজী সাহেবও যেদিন বাড়ি ফিরে আসবে, সেই দিন সে নিষ্পাপ অবস্থায় বাড়ি ফিরে আসবে। সুবহানাল্লাহ, এইটা অনেক বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কারো যদি হজ মাবরুর মানে মাকবুল, কারো হজ যদি কবুল হয়ে যায়, তাহলে তার অন্য কোনো প্রতিদান
আর দরকার নেই। সরাসরি তার একটাই প্রতিদান, তা হলো জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে আপনি এই প্রতিদানটাকে, এই পুরস্কারটা দুনিয়াতে আপনি নিশ্চিত করেন। তবে এই হজটাকে মাবরুর হতে হবে। মাবরুর হজ হওয়ার জন্য যে হাদিসের ছোট্ট শর্ত আছে, তা হলো যে তাকওয়া থাকা, মানে পরহেজগারিতা থাকা, ইখলাস থাকা, তারপরে হজ্জের মধ্যে গিয়ে কোনো অযথা তর্ক বিতর্কে না জড়ানো, হজ্জের মাহদুরাত যেগুলো আছে, যেগুলো করলে হজ বিনষ্ট হয়, দম লেগে যায় বা কোনো সমস্যা হয়, এগুলো থেকে যদি মুক্ত থাকে, এবং ইহরাম অবস্থায় যদি স্ত্রীর সাথে মিলিত না হয়, তাহলে তার হজটাকে হজ্জে মাবরুর বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন একটা মানুষ যে লাব্বাইক বলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই দোয়াটার মধ্যে হিসাব করে দেখবেন যে আল্লাহর কাছে কোনো চাওয়া নাই, আমরা কিছু চাই না, এটা কোনো দোয়া না। এইটা সালাতের মতো কোনো রুকু নাই, সেজদা নেই, সিয়ামের মতো নির্দিষ্ট কোনো সময় সেজদা করতে হয় না, না খেয়ে থাকতে হয় না, এমনকি যাকাতের মতো পকেট থেকে কোনো টাকাও দিতে হয় না, শুধু এই দোয়াটা পড়া, লাব্বাইকটা বলা। রাসূল বলছেন যে যখন কোন আল্লাহর মেহমান, দুইফুর রহমান হাজ্জি সাহেবরা যখন লাব্বাইকা বলে, লাব্বাইকা বললেই তখন তার জন্য সুসংবাদ দেওয়া হয়। লাব্বাইক বলবে, তখন তাকে বলা হবে বুশরা, তোমাকে সুসংবাদ দেওয়া হলো। যখন তাকবীর পাঠ করবে, আল্লাহু আকবার বলে, তখনও তাকে সুসংবাদ দেওয়া হবে। এই কথাগুলো যখন বলছিলেন, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা বুশরা বিল জান্নাহ, আপনি কি সুসংবাদ দেওয়া মানে কিসের কথা বলছেন, কিসের সংবাদ, এটা কি জান্নাতের সুসংবাদের কথা বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, হ্যাঁ, যখনই ও লাব্বাইকা বলে ওঠে তখনই তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা মিন মুহিল্লিন, যখন কোনো মানুষ ইহরাম বাঁধে, ইহলাল হওয়া, হালাল এবং হালাল, দেখেন একটা অক্ষরের মধ্যে আমরা এখানে একটা তাসবিদ নিয়ে আসতে পারেন আপনারা, যে হালাল এটা হচ্ছে ছোট হা, শেষের দিকে যে হাটা আছে, এই হালাল মানে হচ্ছে ইহরাম বাঁধা, আর হালাল এই হাদি একই শব্দ। হালাল যখন হবে তখন হচ্ছে ইহরাম থেকে মুক্ত হওয়া। তাসবিদের কত মূল্য এখানে দেখেন। রাসূল বলছেন মা মিন মুহিল্লিন, যখন কোন মুহরিম হাজী সাহেব ইহরাম বাঁধে, ইহরাম বাঁধার পরে যদি আল্লাহু আকবার বলে, তখনই তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়। যখন বলে লাব্বাইক, এই কথা বলার সঙ্গে সঙ্গে তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়। শুধু তাই নয়, ইবনে মাজার মধ্যে একটা হাদিস আসছে, নাসাইর মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখনই কোনো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে, তখনই তার সাথে সাথে তার ডানে তার বামে এই গাছ, এই পাথর এবং এই মাটি, যা কিছু আপনি দেখতে পাচ্ছেন আপনার ডাইনে এবং বামে, যখন বলবেন তখনই সঙ্গে সঙ্গে এই গাছ, পাথর, মাটি, জড় বস্তু এবং জীব বস্তু আছে, তারা সবাই আপনার সাথে, এমন হাত্তা তানকাতি আল আরদু মিন হাহুনা ওয়া হাহুনা, এই পশ্চিম থেকে পূর্ব, দক্ষিণ থেকে নিয়ে উত্তর পর্যন্ত পৃথিবীতে যা কিছু আছে, তারা সবাই একই সঙ্গে আপনার সাথে লাব্বাইক বলে উঠে। সুবহানাল্লাহ। এটাই সাক্ষী দিবে আপনার, এটা সবাই সাক্ষী দিবে যে গাছটা আপনি দেখতে পাচ্ছেন, যে পাথরটা আপনি দেখতে পাচ্ছেন, যদি লাব্বাইক বলতে পারেন, সঙ্গে সঙ্গে তারাও আপনার সাথে লাব্বাইক বলে, কিয়ামতের দিন যখন আপনি উঠবেন, তারা সবাই এসে আপনার পক্ষে সাক্ষী দেবে, এই লোক লাব্বাইক, হে আল্লাহ, তোমার জন্য তোমার দরবারে নির্দিষ্ট স্থানে হাজির হয়ে তারা লাব্বাইক বলেছে, সে লাব্বাইক বলেছে, তার পক্ষ থেকে আমরা সাক্ষী দিচ্ছি। তার মানে পুরো দুনিয়া, এই যে যা কিছু আপনি দেখতে পাচ্ছেন আপনার ডানে এবং বামে, সামনে এবং পিছনে, উপরে এবং নিচে, সব কিছু আপনার জন্য সাক্ষী দিবে লাব্বাইক। আপনি যখন শুরু করবেন, যখন লাব্বাইক বলা কখন শুরু করবেন? যখন আপনি ইহরাম বাঁধবেন, তার মানে ঢাকাতে নয়। আমরা দেখেছি যে ঢাকাতেই মানুষ লাব্বাইক বলা শুরু করে,
এটা অন্যায়, এটা বাড়াবাড়ি, এটা মাহদুরাতুল ইহরামের অন্তর্ভুক্ত। ওর ইহরামটা সুন্দর ইহরাম নয়, এবং এই ইহরামে এই লাব্বাইক বলাতে তার 2 পয়সা লাভ হয় না, বরং এটা যদি বিদআত হয়ে যায় তাহলে বরং গুনাহ হবে। কারণ এখানে লাব্বাইক বলতে পারবেন না, আপনি লাব্বাইক বলতে পারবেন একমাত্র মিকাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে লাব্বাইক বলেছেন এ ধরনের কোনো প্রমাণ নেই। মদিনাতে লাব্বাইক বলেন নাই। মদিনা থেকে বেরিয়ে এখন 9 কিলোমিটার দূরে, 4-4.5 মাইল দূরে, 9 কিলোমিটার হয়, 9 কিলোমিটার হয় রাসূলুল্লাহ সাল্লামের মসজিদ থেকে। এই জায়গাটা দূরত্ব হচ্ছে 9 কিলো। 9 কিলোর এই জায়গাতে এসে বাইদা নামক পাহাড়ে এখানে এসে উনি লাব্বাইক বলতেন এই মসজিদে। এখন মসজিদ হয়েছে, মসজিদটা তখন সালাত আদায় করেছেন রাসূলুল্লাহ সাল্লাম, কিন্তু পরে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ উনি এসে এখানে মসজিদ তৈরি করেন। এই মসজিদটা এখন বড় হয়ে গেছে, এখানে এসে লাব্বাইক বলেছিলেন। মদিনাতে লাব্বাইক করেন, আপনি ঢাকাতে লাব্বাইক বলবেন কেন? কাপড়টা পরে নিতে পারেন, সাদা কাপড় সুবিধার জন্য আপনি পরে নিতে পারেন। পরে গিয়ে আপনি লাব্বাইক বলবেন একবারে, যেখানে মিকাত আছে আপনাকে ঘোষণা করবে, আপনাকে জানিয়ে দেওয়া হবে, সেখানে গিয়ে আপনি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এটা বলা শুরু করবেন একবারে। এখন যখন করবেন, অর্থাৎ গিয়ে উমরা করা পর্যন্ত, কাবা ঘর দেখা পর্যন্ত। কাবা ঘর যখন দেখবেন, এটা একটা ভিন্ন বিষয়। কাবা ঘরের মধ্যে মানুষের, মুসলমানদের সব আবেগ সেখানে জড়িয়ে আছে। কেন জানেন? কাবা ঘরটা একটা কালো পাথর দিয়ে তৈরি করা, একটা 4 কোণ আছে ঘর। এই ঘরের কোনো চাকচিক্য নাই, সোনা দানা নাই, অন্য কিছু সুন্দর যুক্ত কোনো ছবিও দেওয়া নাই। এই কালো কাপড় দিয়ে ঘেরা কালো ঘরটার কাছে যখন বান্দারা যায়, মুসলমানেরা যখন যায়, যে যার কথা বলা হয়েছে হাদিসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কিবলামুখী হয়ে দোয়া করে, দোয়াটা যদি কিবলামুখী হয়ে করা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটা কবুল করে নেন। সুবহানাল্লাহ। কিবলামুখী হয়ে দোয়া মানে এখান থেকে, কিবলামুখী হয়ে দোয়া মানে হচ্ছে আমেরিকা থেকে, কিবলামুখী হয়ে দোয়া মানে হচ্ছে ইউরোপ থেকে, জাপান থেকে, কানাডা থেকে, অস্ট্রেলিয়া থেকে, দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে আপনি কিবলামুখী হয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। যখন আপনি কাবা ঘরের কাছে, কিবলার কাছে চলে যাবেন, তখন আপনার দোয়ার লেভেলটা, মাত্রাটা কেমন হতে পারে। এই জন্যই দুনিয়ার সব মুসলিম অনেকবার যারা গেছে, বারবার যারা গেছে, কিন্তু কাবা ঘরের এই চেহারাটা যখনই দেখে মানুষ কেঁদে ফেলে। সুবহানাল্লাহ। এটা আসলে বলে বোঝানো যাবে না এই ঘরের মধ্যে কি আছে। অনেক কিছু স্মরণ হয়। সুবহানাল্লাহ, সারা জীবন ইবাদত করেছি, ওই দিক ঘুরে সালাত আদায় করেছি, এই দিকে ঘুরে মুখ করে দোয়া করেছি, আজকে সেই কাবা আমার সামনে। মানুষ এই চেহারাটা দেখার সঙ্গে সঙ্গে হাউমাউ করে কেঁদে ওঠে। কাদার পরে সেখানে যদি কেউ দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল করে নেন। এটা একটা সুন্দর জায়গা। সেখানে গিয়ে আপনি শুধুই ঘুরবেন, নির্দিষ্ট জায়গা থেকে, নির্দিষ্ট স্থান থেকে নির্দিষ্টভাবে দোয়াগুলো আছে সেগুলো পাঠ করে 7 বার ঘোরার পরে 2 রাকাত সালাত আদায় করবেন। 2 রাকাত সালাত আদায় করে চলে যাবেন মাসার দিকে বা সাইর দিকে। সাই করার পরে আপনার চুল কাটলেই উমরাটা সম্পন্ন হয়ে গেল। আপনি একেবারে হালাল, পূর্ণ হালাল হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মিনা, মিনা থেকে আরাফা, আরাফা থেকে মুজদালিফা, আবার মুজদালিফা থেকে জামরায় পাথর মেরে তাওয়াফ সাই করে আবার 3 দিন মিনায় থাকা, এই 5 দিন কষ্ট করা, এই কষ্টের নাম হলো হজ। এখানে প্রত্যেকটা জায়গা দোয়া কবুলের জায়গা। আপনি জীবনে যত গুনাহ করেছেন, এক জায়গায় যদি ক্ষমা না হয়, তাহলে আপনি সেকেন্ড কোনো জায়গা পজিশন নেবেন, অর্থাৎ চেষ্টা করবেন, আমার গুনাহ হয়তো আগে ক্ষমা হয় না, আমি ওখানে গিয়ে আমি ক্ষমা চাইবো, মিনায় গিয়ে ক্ষমা চাইবো। মিনায় মনে হলো ক্ষমা হয় নাই, তাহলে আমি আরাফায় যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরাফার ময়দানে একটাই দিন, মহান আল্লাহ সেই দিন দুনিয়ার আসমানে নেমে আসেন। সুবহানাল্লাহ। রাত্রে তো আল্লাহ রাব্বুল আলামিন আসেন। আল্লাহ প্রতি রাত্রে বান্দার জন্য, মুমিন বান্দাদের জন্য উনি রাত্রে নেমে আসেন।
এসে ডাকেন, কে আছে ক্ষমা প্রার্থী, আমি তাকে ক্ষমা করব। রিজিক প্রার্থী, আমি তাকে রিজিক দান করব। কে অপরাধী, আমি তার গুনাহগুলো ক্ষমা করব। এই বলে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে ডাকতে থাকেন। মুমিন বান্দারা উঠে আল্লাহর ডাকে সাড়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিনও ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যারা যারা দোয়া করে আমি সবার দোয়ার সাড়া দিই, কবুল করে নিই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, এটা প্রতিরাতের কাহিনী, কিন্তু আরাফার ময়দানে স্বয়ং আল্লাহ সেই দিন দুনিয়ার আসমানে নেমে আসেন। নেমে এসে ওই কথাগুলো বলেন, কে আছো গুনাহগার, কে আছো রিজিক প্রার্থী। গুনাহগারের কথা আল্লাহ রাব্বুল আলামিন বেশি করে বলেন। তারা যখনই চায় কিছুই বলে না, শুধু বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। দুইখানা সাদা কাপড় পরে, সুবহানাল্লাহ, এক ভিন্ন দৃশ্য। দুখানা সাদা কাপড় পরে শুধু লাব্বাইকই বলে। মানুষের শরীরে যত শক্তি আছে, গলাতে যত আওয়াজ আছে, শুধুই বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ, আমরা হাজির, তোমার দরবারে হাজির। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, আমি হাজির, তোমার কোনো শরীক নাই। এই যে তাওহীদের সাক্ষ্য দেওয়া সেই দিন আরাফার ময়দানে, এটা এই দৃশ্য মানে আর তুলনা হয় না, কিছুই নাই। ধনী গরিব, ছোট অথবা বড়, টাকাওয়ালা পয়সাওয়ালা, সুস্থ অসুস্থ, সবাইকে আরাফার ময়দানে নিয়ে যাওয়া হয়। যারা একেবারে অসুস্থ, চলতে পারে না, তাদেরকে হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয়। যারা একটু স্বাভাবিক, তাদেরকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়। নিয়ে গিয়ে নির্দিষ্ট একটা জায়গায় দাঁড়িয়ে, সেখানে একটা অ্যাম্বুলেন্সের মধ্যে একজন ডাক্তার থাকে, একজন নার্স থাকে এবং একজন তার অভিভাবক থাকে। এক একটা অ্যাম্বুলেন্সে একজন হাজি থাকে। একটা অ্যাম্বুলেন্সে 7 জন, 3 জন, 5 জন হাজি থাকে না। একটা অ্যাম্বুলেন্সে একজনই হাজি থাকে, তার সাথে তার অভিভাবক, সেও হাজি। একজন ডাক্তার এবং একজন নার্স। ডাক্তার সামনে বসে থাকে, নার্স তার সঙ্গে বসে থাকে। এইভাবে একবারে যদি মদিনায় থাকে, তাহলে মদিনায় থেকে আরাফার উদ্দেশ্যে তাদেরকে নিয়ে আসা হয়। নিয়ে এসে সোজা চলে যাওয়া হয় একবারে আরাফার ময়দানে। যদি আরো অসুস্থ হয়, চলতে না পারে, যদি ওর হুঁশ থাকে, হুঁশ থাকতে হবে, এটা হচ্ছে শর্ত। যদি হুঁশ থাকে, প্রয়োজন ওকে হেলিকপ্টারে করে নিয়ে আসবেন। হেলিকপ্টারকে নিয়ে এসে একটু সময় রেখে ওকে বলা হবে, তুমি এখন আরাফার ময়দানে এসেছো। এমনকি এমনও হয়েছে, আরাফার ময়দান শেষ করেছে, শেষ করে হাসপাতালেও যেতে পারে নাই, তার আগে মারা গেছে। সুবহানাল্লাহ। এই ব্যবস্থাপনা তারা করে। সেখানে গিয়ে একটু সময় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই দিন আল্লাহ এত মানুষকে ক্ষমা করেন যে মুজার বংশের যে ছাগল আছে, এই ছাগলের শরীরে যতগুলো চুল বা পশম আছে, এই এতগুলো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ক্ষমা করে দেন। শুধু ক্ষমা নয়, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে তাদেরকে মুক্ত ঘোষণা করে দেন। সুবহানাল্লাহ। এটা হলো আরাফার দিন। এই আরাফার দিনের কথা আপনারা যারা বিশেষ করে আরাফায় যাবেন, তারা মনে রাখবেন, আরাফার দিনকে হেলা করবেন না। আরাফার দিন হেলা করা হয়। অভিজ্ঞতার আলোকে আমরা দেখেছি যে আমরা খুব কমই আছি, আসলে সত্য কথা, খুবই কম মানুষ আমরা আছি। আমরা খুবই কথা বেশি বলতে পারি, কিন্তু আরাফার ময়দানে বোঝা যায় যে আমরা কে কতটুকু আল্লাহকে ডাকতে পারি। অভিজ্ঞতার আলোকে যদি বোঝা যায় যে এই পুরো জহর পর থেকে নিয়ে, জহর পর থেকে মূলত শুরু হয় কিন্তু আরাফা। জহরের আগে কিন্তু আরাফায় থাকবেন, কিন্তু আরাফা শুরু হয় নাই। আরাফার মূলত সময় শুরু হলো, যেমন আপনারা মসজিদে এখানে আসছেন, ধরে নেন 11টার সময় মসজিদে আসছেন। আজকের কথাটা ভিন্ন। জহরের সালাত যদি হয়, তাহলে জহরের সালাতে আপনার সময় হবে সম্ভবত 12টায়, তাই না? 12টা বা 12:01-2 অথবা 11:59 হবে। তো 11:59 আপনি 11টার সময়ও আসেন, তো আপনি জহরে আসেন নাই, জহরের সালাত আদায় করতে পারবেন না, জহরের সুন্নাত আদায় করতে পারবেন না। আপনি মসজিদে আসতেন, আপনি ফজিলত পাবেন, কিন্তু যখন দেখলেন 11টা থেকে 12টা পর্যন্ত আমি থাকলাম, অনেক সময় থেকেছি, এখন আমি মসজিদে যাই, তাহলে আপনি জহরের সালাতের জন্য কোনো ফজিলত পাবেন? কোনো ফজিলত নাই আপনার জন্য, 1 টাকারও ফজিলত নাই, কিচ্ছু পাবেন না। আরাফার সময় এটা জহরের, যখন সূর্য জাওয়ালে চলে যাবে পশ্চিম দিকে, তখন আপনি সময় পাবেন যে আপনার আরাফা শুরু হয়ে গেছে। তখন দোয়া পড়বেন, তখন লাব্বাইক বলবেন, তখন আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করবেন। দুনিয়ার যত গুনাহ করেছেন সবগুলো একটা একটা করে স্মরণ করবেন আর আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, একটা একটা করে
নাম বলে আমি ওই পাপ করেছি, ওই পাপ করেছি, গোপনে হোক প্রকাশ্যে হোক যত পাপ আছে সব একটা একটা নাম বলে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জ ওয়ালা জিদালা ফিল হাজ্জ وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب। হজ্জের মধ্যে এক নম্বর বিষয় হলো তাকওয়া। হজ্জের এক নম্বর বিষয় হলো তাকওয়া, সালাতের এক নম্বর বিষয় হলো তাকওয়া, কুরবানির এক নম্বর বিষয় হলো তাকওয়া, সিয়াম এক নম্বর বিষয় হলো তাকওয়া, যাকাত এক নম্বর বিষয় হলো তাকওয়া। তাকওয়া ছাড়া হজ কেন, সালাত কেন, কোনো আমলই আল্লাহর দরবারে কবুল হবে না। ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসান উবতুগিয়া বিহি ওয়াজহু। মনে রেখো ও আমার সাহাবীরা, একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলেন যে এই লোকটা যুদ্ধ করতেছে, তার মধ্যে তাকওয়া নাই, আল্লাহর জন্য করে না, দুনিয়ার জন্য জান্নাতে একসাথে করে, দুনিয়াও চাই আবার আখিরাতও চাই, তার জন্য কি হবে? আল্লাহ বললেন না, তার কিছুই হবে না, কারণ ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসান উবতুগিয়া বিহি ওয়াজহু। আল্লাহর জন্য কোনো আমল করা যদি না হয় তাহলে সেই আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না, তাহলে কবুল হবে না, আপনার হজটাও কবুল হবে না। আল্লাহ এই জন্য বলছেন তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। ও হাজী সাহেবরা, তোমরা তোমাদের পাথেও কালেকশন করো, তোমাদের ব্যাগ গোছাও, পাসপোর্ট নাও, ভিসা নাও, টিকিট নাও, ব্যাগ নাও, কাপড় নাও, ইহরামের পোশাক নাও, চিরা নাও, মুড়ি নাও, খাবার নাও, আরো কিছু নাও, কিন্তু এক নাম্বার তোমরা ওই ডলার নাও। এক নাম্বার আমরা মনে করি আমরা কিছু রিয়াল নিই, কিন্তু এটা এক নাম্বার নয়। আল্লাহ বলছেন তাকওয়াটা হলো এক নাম্বার। সবগুলো ব্যাগে ভরে তাকওয়াটা বাড়িতে রেখে যাবেন, তাহলে হজ হবে না। এই হজের কোনো দরকার নেই। আর আমরা দেখেছি এই তাকওয়াটাই তারা ফেলে যায়। সব কিছু আছে। একটা মহিলার পর্দাটা কি ফরজ না? পর্দাটা ফরজ। কোন লেভেলের ফরজ বলেন তো দেখি? যে সালাত আদায় করলাম মানে পর্দা না করলেও হবে, এটা কি মনে করেন আপনারা কেউ? তাহলে কি লাভ? যারা বেহায়ার মতো চলাফেরা করে মক্কা মদিনায় গিয়ে, তারা কোন কোয়ালিটির হজ করে উমরা করে, এটা তাদের খেয়াল রাখা উচিত। আমি একটা বিষয় ধরে টান দিলাম, যখন আপনি এগুলো কাটলেন, অর্থাৎ মাথার চুল কাটলেন, সাথে আপনি দাড়িটাও কেটে আসলেন, আপনি কোন তাকওয়া নিয়ে গেছেন 8 লাখ টাকা খরচ করে? আপনি যখন ইয়া করলেন, থাকলেন, যখন আসার সময় তখন দেখতেছি সবাই প্যান্টটা শার্ট পরে, ইন করে, টাই পরে, তারপর আরো কি কি আছে এগুলো পরে ও বাড়িতে আসার জন্য করতেছে। কি আল্লাহ বলেন, রাসূল বলেন নাই যে রাজাকা ইয়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু? তো গুনাহ ওখানে থুয়ে আসবেন আপনি। ওখানে আপনি হাত ইশারা করেছেন হাজরে আসওয়াদের সাথে, হাজরে আসওয়াদের সাথে স্পর্শ করেছেন, আপনি সময়ে বা সুযোগে আপনি সেখানে চুমু দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাসাঈ হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি এখানে চুমু দেয় অথবা এখানে এভাবে স্পর্শ করে, অথবা কোনো কিছুর মাধ্যমে এভাবে যদি স্পর্শ করে, কোনো লাঠি দিয়ে যদি স্পর্শ করে, তাহলে যে স্পর্শ করবে, যে চুমু দেবে, তার থেকে যত গুনাহ আছে আদম সন্তানের সব গুণের পাথর টেনে নেবে। সুবহানাল্লাহ। এই হাদিসটা আমাদের মধ্যে আলোচনা খুব কম হয়। আমরা মুআল্লিম যারা, তারা আমরা শুধু উৎসাহ দিই, এটা ঠিক আছে যে কোনো ঠেলাঠেলি না, ঠেলাঠেলি করা হারাম, ওখানে যাবেন না, ওখানে গেলে ইত্যাদি ইত্যাদি হবে, কিন্তু এখানকার ফজিলতটা আমাদের বলে দেওয়া উচিত। এই ফজিলতের জন্য আমরা অনেকে এখানে যেতে পারি, যার শক্তি আছে, সামর্থ্য আছে, সাহস আছে, এবং হারাম সম্পর্কে, জুলুম সম্পর্কে যাদের এলেম আছে, জ্ঞান আছে, তারা এখানে যাবে, ওখানে যাবে। আমরা অনেকবার গেছি, কোনোদিন আমার দ্বারাতে কারো ক্ষতি হয়েছে এটা আমার অবশ্যই মনে নেই, এবং আমি বিশ্বাসী 100% আমার দ্বারা কারো ক্ষতি হয় নাই। অনেকবার গেছি, গিয়ে দেখছি না এখন হবে না, চলে গেছি, আবার পরের এসে ট্রাই করেছি, হয়ে গেছে, কিন্তু ওখানে যাবেন না। তাহলে আপনি এই যে গুনাহগুলো সব টেনে নিল, আসার সময় টাকনির নিচে প্যান্ট পরে যে আপনি বাড়িতে আসতেছেন, এই গুনাহগুলো কি হবে? তখন কি আপনি ওই ভূমিষ্ঠ ছোট্ট প্রসূতি এই সন্তানের মতো কি আপনি আসতে পারতেছেন? তাহলে এই তাকওয়াটা কোথায় রাখলেন আপনি?
আপনার স্ত্রীকে নিয়ে আপনি মার্কেটে গেলেন, ছি 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 ছি, আশ্চর্য জিনিস। যেহেতু ওখানে বোরকাটা পরা বাধ্যবাধকতা আছে, কারণ অনেক সময় পুলিশরা অনেক কিছু বলে, ওই বোরকাটাই শুধু পরেছে, বোরকাটাই পরে যত ধরনের বাজার এবং মুখটা খোলা রেখে, অবশ্যই আপনার স্ত্রীর মুখটা আমার দেখা উচিত নয়, কিন্তু আমি দেখতে পাচ্ছি। আবার প্রশিক্ষণে একটু ভুল আছে, এই কথাটা বলা হয় না। এই কথাটা বলা উচিত যে যারা মহিলারা আছে, যারা এখানে আছেন, অনেকে আছেন এখানে, হাজী সাহেব আমি জানি যাবেন 2, 4, 5 দিন 10 দিনের মধ্যে, আমরাও যাবো ইনশাআল্লাহ। তো এই যে এইভাবে চোখ বাঁধা, এইভাবে চোখ বাঁধা যাবে না, এই কথাটা তো বলতে হবে। এভাবে চোখ বাঁধা নিষেধ। তাহলে কি করবেন? আমি যেহেতু আপনার পরিচিত, আমি যেহেতু এখানে আছেন, এখানে আমার যেই হোক, আপনারা আমার পরিচিত, আমি যাকে চিনি, এক্স্যাক্টলি চিনি, এ ভাই, মঞ্জু ভাই, বক্তিয়ার ভাই, আলম সাহেব, তো আমি চিনলাম, তো ওনার ওয়াইফ নিয়ে উনি গেছেন, তো ওনার ওয়াইফকে আমি দেখতে পারবো না, অথবা আমি আমার ওয়াইফকে নিয়ে গেছি, উনি আমার ওয়াইফকে দেখতে পারবেন না। এই কথাটা আমাদের বোঝা উচিত যে মুখ খোলা যাবে কখন? যখন পরিচিত মানুষ দেখার সম্ভাবনা নাই। অপরিচিত কোন মানুষ আমাকে দেখুক, আমাকে চিনে না বা আমার ওয়াইফকে চিনে না, আমরা যখন দুইজন একসাথে থাকবো তখন তার মুখটা বন্ধ রাখা উচিত, বন্ধ রাখতে হবে। যখন আমার সাথে নাই, আমার ওয়াইফ এমনি একা একা চলতেছে, তার মুখ খোলা থাকতে পারে ইহরাম অবস্থায়। যেহেতু আমরা আছি, তাহলে মুখ খোলা রাখা যাবে না। তাহলে আমি আপনার স্ত্রীকে দেখে নিব, এই দেখে নেওয়াটা উচিত না। কি করতে হবে? মুখ একবারে ঢেকে রাখতে হবে। এই ঢেকে রাখাটা যেহেতু আপনারা জানেন যে এটা নিষেধ, ওয়ালা তুখাম্মিরু রাসাহু ওয়া ওয়াজহাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে একজন মানুষ মারা গেল, উট থেকে পড়েই গেল। আল্লাহ নবী বলেন, এই তোমরা খবরদার মুখটা ঢেকো না, ফাইন্নাহু ইউলাব্বি ইয়াউমাল ফাইন্নাহু ইয়াবআসু ইয়াউমাল কিয়ামাতি ওয়া হুয়া ইউলাব্বি। কিয়ামতের দিন যখন সে উঠবে, সে তো অন্য কিছু বলবে না, ইয়া নাফসি ইয়া নাফসি বলবে না, ও বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। সুবহানাল্লাহ। একজন মানুষ যদি ইহরাম অবস্থায় মারা যায়, তাহলে কিয়ামতের দিন উঠবে যখন, তখন এইটা নিয়ে উঠবে, লাব্বাইক নিয়ে উঠবে। তাহলে ওদের মুখ ঢাকা যাবে না। তাহলে মহিলাদের মুখের বিষয়, মহিলারা একটা নাম্বার হলো, ওরা চাইলে মুখ ঢাকতে পারে, কিন্তু এই যে এইভাবে বেঁধে রাখা মুখ ঢাকা, এটা চলবে না। কি করতে হবে? এখানে বড় কিছু কাপড় দেন, বা এই ধরনের যদি বড় কাপড় থাকে তাহলে একবারে নিচে নামিয়ে দেন, যেন কাপড়ের উপর দিয়ে কিছু দেখতে পাই, তাহলে চলবে। এটা যদি প্র্যাকটিক্যাল আপনারা যান, তখন প্র্যাকটিক্যাল মুআল্লিমেরা ভালোভাবে দেখাই দিবে। এবং মুআল্লিম শুধু হলে হবে না, আলেম হতে হবে। মুআল্লিম আলেম হতে হবে, তাহলে উনি ভালো করে বুঝিয়ে দিতে পারবেন। এমনি ব্যবসায়িক মুআল্লিম হলে উনি এই সমস্ত বিষয়গুলো ভালো করে ধরিয়ে দিতে পারবেন না। যাই হোক, আমি বলছিলাম হজের বিষয়টা, আমাদের মধ্যে যারা হজ করি নাই তারা হজ করবেন, হজের জন্য প্রস্তুতি নেবেন, হজের মধ্যে খরচ করবেন। হজ এটা পঞ্চম বলা যায়, কেন জানেন? মানুষ কালেমা পড়ে, সালাত আদায় করে, সিয়াম পালন করে, আর দুনিয়াতে প্রায় সব হাজি, আমি তো মনে করি 98%, এর আগেও বলেছি 98% হাজির উপরেই যাকাত ফরজ হয়ে গেছে। তার মানে তারা যাকাত দেয়, তার মানে চতুর্থটাও তার মাধ্যমে হয়ে গেছে। এটা হলো পঞ্চম। আপনার মাথায় থাকতে হবে বা আপনার ব্রেনে থাকা উচিত যে আমি পঞ্চম রুকুন বাস্তবায়নের জন্য আল্লাহর মেহমান হতে যাচ্ছি। আমি, আমাদের উস্তাদেরা বলতেন যে আমাদের সন্তানরা যখন তোমরা মদিনা থেকে মক্কায় ইহরাম বেঁধে যাবে, তখন তোমরা আল্লাহর নামটা স্মরণে রাখবে, আল্লাহর কথা মাথায় রাখবে, এবং এই পারপাস, এগুলো ছাড়া আর অন্য কিছু বলবা না। কেন? যখন তোমরা ওখানে যাবে, রাস্তায় যদি অ্যাক্সিডেন্ট হয়, কোনো বিপদ হয়, কেউ যদি স্ট্রোক করে, যদি মারা যায়, তাহলে ইহরাম অবস্থায় মারা গেল। সবসময় আল্লাহর নামটা মুখে থাকবে। কিয়ামতের দিন তুমি লাব্বাইক এই কথা বলতে বলতেই কিয়ামতের দিন উঠবে। এটা তোমার মর্যাদা। এই মর্যাদার সময় ইহরাম বেঁধে পরিচিত হলাম, কেউ ফরিদপুরের, কেউ হয়তো বা খুলনা, কেউ হয়তো বা রাজশাহীর। আপনার ছেলে, আমার মেয়ে, আমার ছেলে, আপনার মেয়ে কি করে, কি পাশ করেছে, কি পড়াশোনা করেছে, গল্পে গল্পে আপনি বিয়ের প্রস্তাব দিয়ে ফেললেন। আপনি এই ইহরামটা দুর্বল করে ফেললেন, কারণ বিয়ে সংক্রান্ত আলোচনা করা যায় না।
বিয়ের প্রস্তাব দেওয়া যায় না, বিয়ের প্রস্তাব গ্রহণ করার মানসিকতা থাকা যায় না। আপনি এগুলো গল্প করতেছেন, আপনি আল্লাহকে স্মরণ করেন ইহরাম অবস্থায়, এটা যেন আপনাদের মাথায় থাকে। হজ্জের মধ্যে গিয়ে আল্লাহকে বেশি স্মরণ করতে হয়, এবং দুনিয়া যদি কিছু অর্জন করতে পারেন তাহলে আপনার জন্য কোনো সমস্যা নেই। যেমন এখানে অনেক ব্যবসায়িক আছেন, বিভিন্ন মানের বা বিভিন্ন পর্যায়ের ব্যবসায়িক আছেন। আপনি যদি মনে করেন যে আমি হজে যাচ্ছি, হজ্জে আমার এই ব্যবসার পণ্যটা আমি নিয়ে আসবো, লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, তোমরা যদি মনে করো যে আল্লাহর দেওয়া কোনো নিয়ামত আমি সেখানে সংগ্রহ করব, আমি নিব, তাহলে তোমাদের জন্য কোনো গুনাহ নাই। আপনারা গোল্ড নিয়ে আসতে পারেন, আপনারা কাপড় নিয়ে আসতে পারেন, জায়নামাজ নিয়ে আসতে পারেন, আতর নিয়ে, যারা যে ব্যবসা করেন সেগুলো আপনারা নিয়ে এসে ব্যবসা করতে পারেন, এতে কোনো সমস্যা নেই, এবং হজ্জেরও কোনো সমস্যা হবে না। তবে আগের নিয়াত হবে কিসের? হজ্জের নিয়াত, যে আমি ব্যবসায় যাব, হজ করে আসবো, এটা হবে না। আপনি হজে যাবেন, ব্যবসা করবেন, হজে যাবেন, ব্যবসা করবেন, এইটা করতে হবে। যাই হোক, এটা যেহেতু বলার কথা, এটা বলতে হবে। মিনায় যখন একটা জায়গা আছে, তা হলো মুজদালিফা। মুজদালিফার কথা হাদিসে আসছে ইবনে মাজার মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি এই মুজদালিফায় এসে ফজরের সালাতের পরে যদি দোয়া করে আল্লাহর কাছে, এমন দোয়া, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো এমন পাপ থেকে যেই পাপ আমি জানি এবং আমি জানি না, এবং আমি ওই পাপ থেকেও ক্ষমা চাই যেই পাপের সাথে মানুষ জড়িয়ে আছে। তার মানে এটা কোন পাপ? মানুষের হক, বান্দার হক, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুজদালিফার দিন 10 তারিখ ফজর, 10 তারিখ মানে 10 জিলহজ, 10 জিলহজের ফজরের পরে মুজদালিফায় কেউ যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে দিয়ে আল্লাহর কাছে দোয়া করে হাত তুলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের জিন্দেগিতে যত কোয়ালিটি বা যত কোয়ান্টিটি, যত গুনাহ আছে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সব গুনাহগুলো ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এবং এই জায়গার কথাই মুহাদ্দিসগণ উল্লেখ করেছেন যে এই জায়গা পার হওয়ার পরে মানুষ সকল পাপ থেকে মুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। বাস্তবতা আপনি দেখেন, যদি এবছর মনে হয় 87,000 সামথিং এরকম কিছু হবে, 87,000 হাজি বাংলাদেশ থেকে যাচ্ছে। অভিজ্ঞতা বলে ভিন্ন, আপনারা এখান থেকে অনেকে যাচ্ছে, ওনাদের একটু মিলাই নিতে বলবেন। ম্যাক্সিমাম হাজিরা মুজদালিফায় ফজরের সালাতই আদায় করে না। আপনারা যখন ইন্টারভিউ দিতে চান কোন চাকরি, একটা মাথায় রাখার দরকার, তো ইন্টারভিউ দিতে যান তখন জাস্ট আপনাদের যেটা মুখ্যম সময় তা হলো ইন্টারভিউ বোর্ডে ফেস করা, তাই না? তো আপনি সকাল 9টায় গেছেন, 12টা পর্যন্ত অপেক্ষা করছেন, 12টা পর্যন্ত অপেক্ষা করার পরেও যখন আপনার নাম আসতেছে না, তখন আপনি 3 ঘন্টা বা 4 ঘন্টা থেকে সেখান থেকে আপনি ব্যাক করলেন, চলে আসলেন, তাহলে আপনি ইন্টারভিউ বোর্ডে ফেস করেন না। এই মর্যাদাটা আপনি ওখানের চাকরিটা কেমনে পাবেন এটা জানতে হবে, এবং যে কোনো মূল্য বাস্তবায়ন করতে হবে। হজ্জের ময়দান হারানোর ময়দান না, মনে রাখবেন এটা। হ্যাঁ, এর অর্থ হচ্ছে হারানো না, বাংলাদেশে যদি হারায় যান আপনি নাও পেতে পারেন, আপনি নাও পাওয়া যেতে পারে। হজ্জের ময়দানে হাজি হারিয়ে গেছে, পাওয়া যায় না, এই ধরনের ইতিহাস এখনো হয়নি। হ্যাঁ, বড় দুর্ঘটনা ঘটেছে, পাওয়া যাচ্ছে না, তাহলে বুঝবেন হয়তো সে মারা গেছে। যেমন 2015 সালে হয়েছে, অনেক হাজিকে খুঁজে পায় নাই, তার মানেও মারা গেছে। হজ্জে 2015 সালে 2বার দুর্ঘটনা ঘটছে। একবার হলো ক্যারেন দুর্ঘটনা, যেটা একবারে তাওয়াফ মাতাফে কাবা ঘরের মধ্যে, কাবা ঘরের সাথে, আর একটা হলো মিনাই। 2টা দুর্ঘটনা ঘটছে একই বছরে। তাহলে ওই সময় যদি কোনো হাজি হারিয়ে যায় তাহলে আপনি বুঝতে পারবেন যে হয়তো সে মারা গেছে, যদি একসময় খোঁজ পাওয়া যায়। তাছাড়া হাজি হারিয়ে যাওয়ার কোনো ঘটনা নাই। আমরা এই পেয়ের পিছনে বহুদিন কাজ করেছি, আলহামদুলিল্লাহ কোনো হাজি হারায়নি।
5 দিন 10 দিন 15 দিন 20 দিন 1 মাস 2 মাস হয়ে গেছে, ও হারিয়ে গেছে। না, শেষ পর্যন্ত ওকে পাওয়া গেছে, ও মরে নাই। যদি মারা যায় তাও ভালো। মক্কা মদিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কারো যদি মনে হয় যে মদিনায় থাকতে থাকতে মারা যাব, তাহলে সেজন্য মারা যাওয়ার উপক্রম হওয়া পর্যন্ত, মরা পর্যন্ত মদিনাতেই থাকে। কারণ মদিনার মাটিতে যাকে মানে কবরস্থ করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছেন। তাহলে আপনি ভয় পান কেন? আপনার বাবা অসুস্থ। আমাদের এক ভদ্রলোক, আমি আপনাদের শেয়ার করি, এমনি এক ভদ্রলোক মেম্বার, উনি যাই হোক, তো উনি বললেন যে বাবা আমি এবার হজে যেতে পারছি না, তো আমার বিষয়ে কেউ যেতে পারবে? তার ছেলে সৌদি থাকে, সে আমার সাথে আলাপ করলো, ইব্রাহিম ভাই, যে আচ্ছা ওনার বদলে কি অন্য কেউ হজ করতে পারবে? আমি কি হজ করতে পারবো, এরকম কোনো সিস্টেম আছে? উনি তখন আমার বাড়িতে বসা, তখন আমি পাশে নিয়ে বললাম, আপনি কি সমস্যাতে? এই সমস্যা। তা আমি বললাম যে আপনি অসুস্থ অবস্থায় যদি কোনোভাবে ফ্লাইটে উঠতে পারেন, মক্কায় গেলেন, মারা গেলেন, আপনার কি কোনো আপত্তি আছে? বলছে না, তা তো আপত্তি নাই। তার সমস্যা কি? তাহলে আপনি যান, ওখানে গিয়ে যদি মারা যান তাহলে এটাই আপনার জন্য ভালো। বলছে তাহলে আমার আর কোনো সমস্যা নাই। উনি অসুস্থ না করা মানুষ গেলেন, যাই পূর্ণ হজ করেছেন, চলেও আসছেন, আসার পরে 1 মাসও থাকে নাই, উনি মারা গেছেন। যাই হোক, তো আপনারা যদি হারিয়ে যান কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি মুজদালিফায় ফজর সালাত আদায় না করে আপনি আসলেন কেন? জামরায় পাথর মারার যে আপনার খুব জরুরি ছিল, জামরায় পাথর মারার 24 ঘন্টা সময় আছে, পরের দিন পর্যন্ত সময় আছে, আপনি আসতে পারবেন না। আর যদি হাঁটতে 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 সুস্থ হবেন, অসুস্থ হবেন, হাঁটবেন, পানি খাবেন, বসবেন, এরকম করে আস্তে আস্তে যদি আপনি মানে একজন অসুস্থ রোগীর মতো হাঁটতে হাঁটতে আসেন, তাহলে আপনার ওখানকার 1 ঘন্টার রাস্তা তো 18 ঘন্টা লাগার কথা না। তাহলে আপনি এটা মন করেন যে আমি এইভাবে হজ করবো ইনশাআল্লাহ। যাই হোক, প্রত্যেকটা জায়গায় মিনায় 8 তারিখে থাকাটা সুন্নাহ, মনে রাখবেন এটা। মিনায় 8 তারিখে থাকাটা সুন্নাহ। মিনায় আপনি 8 তারিখে যাবেন, গিয়ে দেখবেন যে আপনার একটা বিছানাও ফাঁকা নাই, একটা বিছানাও ফাঁকা নাই। যদি ওখানে 501 জন হাজি হয়, তাহলে একজন হাজি দেখবেন ঘুরে বেড়াচ্ছে, ওর জায়গা নেই। কারণ ওখানে জায়গার ব্যবস্থা এমন ভাবে করা, কোনোভাবে শেয়ার করার সুযোগ নাই, এটা আপনারা জানেন। কিন্তু যেই দিন থাকা ওয়াজিব, যে রাত্রে থাকা ওয়াজিব, 10 তারিখ রাত, 11 তারিখ রাত। আমরা গত বছরের হজের সময় আমরা দেখলাম পুরো একটা তাবু, ওখানে প্রায় 66-67 জন মানুষ থাকবে একটা তাবুর মধ্যে, একটা ঘেরার মধ্যে। 66 জনের মধ্যে আমরা 66 না, 6 না, আমরা একজনকেও পাই নাই। তা আমরা অন্য তাবু থেকে, যেখানে আমাদের মোটামুটি 100 ভাগ ছিলাম, সেখান থেকে হাজিরা এসে আমরা এই তাবুর মধ্যে ঘুমিয়েছি। কেন? এইটা হলো মাযহাবী ইখতিলাফ। শুধুমাত্র দুনিয়াতে ইমাম আবু হানিফার কাছে এই 2 দিন থাকা হলো সুন্নাহ, এবং দুনিয়ার আমি সব ম্যাক্সিমাম বলবো না, অধিকাংশ বলবো না, আমি মনে করি সবাই এটাকে ফরজ, এটাকে ওয়াজিব বলেছেন। এবং ইমাম আবু হানিফা এটা কোন ক্ষেত্রে বলেছেন আমি এটাও এখন পর্যন্ত পাই নাই। আমি চ্যালেঞ্জ করেছিলাম একবার 2014 সালের হজ্জের মধ্যে, যে আমি চ্যালেঞ্জ করলাম যে আবু জাফর বেগ ভাই, উনি আমেরিকা থেকে এসেছিলেন, উনি বললেন যে না, যেহেতু ইমাম আবু হানিফার মত হলো এই দিনে সুন্নাত, আমি এই জন্য থাকবো না। তখন আমি বললাম যে আপনার 33-34 জন হাজিকে আপনি এটা ভুল বুঝাচ্ছেন, আপনি আমাকে একটা দলিল বের করে দেখান, ফিকা, কুদরি, হেদায়া, নুরুল আনোয়ার, শরে বেকায়া, যে কোনো একটা জায়গা থেকে বের করে দেখান ইমাম আবু হানিফা এটাকে সুন্নাত বলেছেন, তাহলে আমিও এখানে থাকবো না, আপনি একটা দেখান। বলছে না, এটা আমাদের আবু হানিফার ইমাম হানাফি মাযহাবের মত, এটা থাকা সুন্নাত। যদি এখন আলহামদুলিল্লাহ মানুষ বুঝেছে 2-4 রাকাত সালাত, এটাই হলো সুন্নাহ। 2-4 রাকাত সালাত আদায় করতে হবে, জোহর এবং আসরের সালাত, 1 আযান 2 ইকামতে, আরাফার ময়দানে। আমরা আশ্চর্য হই, আমরা 2 রাকাত সালাত আদায় করি। আমরা 4-5 জন একসাথে ছিলাম, ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, তারপরে ডক্টর মুজাফফর বিন মুহসিন, ডক্টর ইমামউদ্দিন আব্দুল বাসির, আমি ছিলাম, আমার সাথে আরেকজন মাদানী ডক্টর ছিল। এই 4-5 জন মানুষ সবাই মিলে একসাথে সব হাজিদেরকে নিয়ে আমরা আরাফার ময়দানে সালাত আদায় করলাম। জোহরের সালাত 2 রাকাত, আসরের সালাত 2 রাকাত, শুধু কাপড় দিয়ে ঘেরা। এই কাপড় ওই পাশে আছে, আমরা দেখলাম একামত দিল, তারাও সালাত আদায় করলো, কিন্তু তাদের সালাত শেষ করতে অনেক দেরি হলো, তথা তারা 4 রাকাত জোহর করলো। এটাও গেল। তারপর দেখলাম আসরের সময়, এটা আমাদের অভিজ্ঞতা, প্রতি বছরের না, গত বছরেরটাই বলতেছি, আগের তো আছে, এতই ইখতিলাফ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খুযু আন্নী মানাসিকাকুম
সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেমন বলেছেন তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো সেভাবে সালাত আদায় করো। হজের ক্ষেত্রেও বলেছেন খুদু আন্নি মানাসিকাকুম লিতাখুদু আন্নি মানাসিকাকুম, তোমাদের উচিত তোমরা আমার কাছ থেকে হজের নিয়ম কানুন শিখো, তোমরা আমার কাছ থেকে নাও। সম্মানিত উপস্থিতি, পূর্ণাঙ্গ পদ্ধতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পূর্ণাঙ্গ মেনে হজ করতে যান। আমরা যারা হজ করে নেই, আল্লাহ যেন আমাদের হজের করার তৌফিক দান করেন। যারা হজ করতে যাবেন, আল্লাহ যেন তাদেরকে পূর্ণ সুন্নাহ অনুযায়ী হজ করার তৌফিক দান করেন, আমিন। আমরা বর্তমান ছোট্ট একটা প্রেক্ষাপটে, তা হলো নারীদের বিষয়ে নারী কমিশন যেই জিনিসটা আমাদের উপর চাপিয়ে দিচ্ছে বা দিতে চাচ্ছে, এই বিষয়টা আপনাদের সামনে 1 মিনিট বা কয়েক মিনিট আমি কথা বলবো। যে নারী অধিকার দেওয়ার জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকে উদ্দেশ্য করে বলেছেন, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদের সৃষ্টি করেছেন এবং একজন পুরুষ থেকে নারী অথবা তাদের দুইজন থেকে অথবা তাদের দুইজন থেকে সমস্ত মানবকে তৈরি করা হয়েছে। তার মানে শুধু আদম থেকে আমরা তৈরি নয়, তাই না? আদম এবং ওয়াবাসসা মিনহুমা, এই আদম এবং হাওয়া থেকে আল্লাহ এটা বলেছেন। আল্লাহ বলেননি শুধু আদম থেকে। তার মানে এখানে নারীর গুরুত্ব প্রথম থেকে শুরু থেকে আছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে তৈরি করেছেন আদমকে, তৈরি করার পরে সেখান থেকে হাওয়াকে করেছেন এবং এই আদম ও হাওয়া থেকে সমস্ত মানব জাতিকে তৈরি করা হয়েছে। তাহলে নারীর মর্যাদা শুরু থেকেই আছে। নারীর মর্যাদা বিষয়ে আপনাকে আলাদা করে মর্যাদা দিতে হবে না। শোনেন, মর্যাদা আল্লাহর পক্ষ থেকে আসে, মর্যাদা আল্লাহর পক্ষ থেকে আসে। সবাই মিলে যদি মর্যাদা দিতে চায় আর ও যদি মর্যাদাবান না হয়, তাহলে একদিন সে লাঞ্ছিত হয় এবং অপমানিত হয়। আমার কথা কি বুঝতে পারতেছেন? ধরে নিন একটা মর্যাদা নাই, এই মিথ্যা মর্যাদা যদি আমরা প্রশংসা করি, বারবার বলি, গোয়েবলস কায়দায়, মানে ওই যে কি নাম, হিটলার না, হিটলারের যে তথ্যমন্ত্রী ছিল গোয়েবলস, এই লোক মিথ্যাকে সত্য বানানোর জন্য অনেক কিছু করেছে, কিন্তু সেটা বাস্তবায়ন হয় না। আমরা আগের যুগেও সরকারের মহোদয়দের সরকারের মধ্যে থেকে দেখেছি, যেটা হয় নাই সেটা বারবার প্রচার করে সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য করার, বাস্তবায়ন করার অনেক প্রচেষ্টা, প্ররোচনা এবং প্রচারণা, প্রসার চালানো হয়েছে, কিন্তু একদিন সত্যটা মানুষ জানতে পেরেছে। 5ই মের হত্যাকাণ্ড সম্পর্কে মানুষ যেমন জানে, বিডিআর হত্যাকাণ্ড সম্পর্কেও মানুষ যেমন জানে, যতই প্রচার করুক, প্রসার করুক, সত্যটাকে একদিন বেরিয়ে এসেছে এবং আসবেও। অনুরূপভাবে যত যাই কিছু বলেন না কেন, মর্যাদা যেটা নাই সেই মর্যাদা নিয়ে টানাটানি করেন কেন? নারীর মর্যাদা ইসলাম দিয়েছে, সেটা আপনারা গ্রহণ করেন। কাপড় চোপড় খুলে মহিলারা রাস্তায় নেমে মর্যাদা দাবি আদায় করবে, এই মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দেন না, ইসলামও দেন না। কারণ ইসলাম বলেছে তুমি ঘরের মধ্যে থাকো, তাহলে তোমাকে মর্যাদা দেওয়া হবে। এটা আমরা যত দ্রুত বুঝবো ততই ভালো। আজকে আমরা রাস্তায় শুধু ওখানে গিয়ে দাঁড়াবেন, মেয়েদের একটা প্রবণতা খুব বেড়ে গেছে। আমাদেরই সন্তান, এই মুসল্লিদেরই সন্তান, শুধুমাত্র নিচে একটা কাপড় পরেছে, উপরে একটা গেঞ্জি পরেছে। আস্তাগফিরুল্লাহ, আমরা 2 বছর আগে ওই জিনিসটা দেখি নাই। 5 বছর আগে আপনি খুঁজেও পাবেন না। আর এখন রাস্তায় দাঁড়ালে 10টা মেয়ের মধ্যে অন্তত 3টা 4টা মেয়ে দেখবেন শুধু গেঞ্জি পরে রাস্তায় ঘোরাঘুরি করতেছে, শুধু শার্ট পরেছে। এটা কি মর্যাদা? নারী কমিশন যাদেরকে তৈরি করেছে, আমি সরকার বাহাদুরকে আমাদের মাধ্যমে, এই খুতবার মাধ্যমে বলতে চাই, নারী কমিশন তৈরি করেছেন। এই দেশে মুসলিমদের দেশ, অধিকাংশ মানুষ মুসলিম। আমরা যারা আছি, আমার বোধের পর্দার দরকার আছে, আমার মেয়ের উপরে পর্দা করবে, আমার মা পর্দা করবে, আমার বোন পর্দা করবে, তাহলে পর্দানশীল নারীদের সংখ্যা বেশিই হবে, অবশ্যই বেশি হবে। আপনি গতকালকে দেখলাম 8টা 10টা 10-11 জনকে কমিশনে যোগ করা হয়েছে।
একজন মানুষও দেখলাম না যে একজন সুশীল ভালো ইসলামপন্থী একজন নারী কমিশনের মধ্যে নাই। ওদের দ্বারা আপনি কি পাবেন? সেইখানে কমিশনে কত কিছু যে যুক্ত করেছে, সে যুক্ত করে মানে তৈরি করেছে যে তাদের সমান অধিকার। সমান অধিকার যেখানে দিয়েছে সেখানে সমান অধিকার নয়, অধিকার অনেক জায়গায় বেশি আছে, তাদের সম্মান আছে। আপনি হিন্দুদের মধ্যে যান, হিন্দুদের মধ্যে নারীদের কোনো অধিকার ছিল না, এখনো নাই। খ্রিস্টানদের মধ্যে যান, তাদের মর্যাদা ছিল না, এখনো নাই। ইহুদিদের অবস্থা এটা আমরা আগে জানি, যারা হাদিস পড়েছে তারা আগে জানে। ইহুদি নাসারাদের মধ্যে নারীদের মর্যাদা নাই। আমাদের নারীদের অন্যতম একটা অংশ হলো, অবিচ্ছেদ্য অংশ, তাহলে তারা ঋতুবর্তী হয়। মাসে 3 দিন 5 দিন 7 দিন 8 দিন 10 দিন পর্যন্ত তারা হায়েজ অবস্থায় থাকে। এই হায়েজ অবস্থায়, এই ঋতুবর্তী অবস্থায় তাদেরকে মূল্যায়ন করা হয় না। যখন স্বামী মারা যায় তাদেরকে সহ মেরে ফেলা হতো। এই নারীদেরকে হিন্দু ধর্মে ইসলাম এসে সবগুলোকে মূল্যায়ন করেছে, নারীদের মর্যাদা দিয়েছে। আগে সেই যেই নারীদেরকে মানে একাধিকভাবে বিবাহ করত, কোনো গণনা ছিল না, সেখানে ইসলাম এসে লিমিট করে দিয়েছে। যার ইচ্ছা, আপনার কাছে আপনার সাথে আমার বন্ধুত্ব, তো বন্ধুত্বের খাতিরে একজন স্ত্রীকে তাকে গিফট করে দিল, কোনো কথা নাই। অথবা ভালো লাগে না, সে তাকে বাড়ি যেতে বললো, কিচ্ছু করা নাই, তার অধিকার। এখন মহিলা, আপনি হিন্দু মহিলাদের, তখন আমরা বুঝলাম এই কমিশন গুলো নারীদের অধিকার প্রতিষ্ঠা করতে চাচ্ছে। তার মানে ওরা হিন্দুর মতো, কারণ হিন্দুদের কোনো মর্যাদা নেই, ওদের কোনো অধিকার নেই। অধিকার বাস্তবায়নের জন্য বলতে সমান অধিকার লাগবে। আর অধিকার আগে প্রতিষ্ঠা করো, তারপরে তুমি সমান অধিকার নাও। অধিকারই না, তারা কোনো জিনিসই পায় না। তারা ওয়ারিসি সম্পত্তি পায়, হিন্দুরা তাদের ওয়ারিসি সম্পত্তি নাই, বিয়ে পর্যন্ত শেষ। বিয়ের সময় এক ট্রাক ভর্তি করে কিছু মাটি কাটি ইত্যাদি দিয়ে দিল, বাস, এটাই হলো তাদের অধিকার। আর ইসলাম মর্যাদা দিয়েছে। ইসলাম বিয়ের সময় তাদের মোহরের ব্যবস্থা করেছে ইত্যাদি। ওয়াইদাল মাউউদাতু সুইলাত, নারীর মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের ব্যাপারে নারীদের মহব্বত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে খুতবায় বাচ্চা কোলে নিয়ে খুতবা দিতেন, এরকম হাদিস শুনছেন না আপনারা? গল্প শুনেছেন? এটা কে জানেন? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের মেয়ে, জাইনাবের মেয়ে। এর নাম কি? কে জানেন? উমামা বিনতে যায়নাব, তারপর উমামা বিনতে আবুল আস, যাকে ওরা মারতে চেয়েছিল। জাইনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় মেয়ে, তার সন্তান হলো উমামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমামাকে কোলে নিয়ে খুতবা দিয়েছেন। যখন সেজদা দিতেন তখন মানে একবারে কোলের উপর উঠতেন এবং মাথার উপর উঠতেন, সেজদা বসেই থাকতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উমামার জন্য। যাই হোক, ইসলাম অনেক মর্যাদা দিয়েছে, এই মর্যাদাটা নিয়ে আসুন। আগে কোরআনের সাথে মিলান, অধিকারগুলো মিলান। এখানে ট্রান্সজেন্ডার, তারপরে সমকামী, তারপরে উভকামী, ট্রান্সজেন্ডার ইত্যাদিগুলো যুক্ত করেছে এইগুলো। এবং সবচেয়ে খারাপ বিষয় হলো তারা একটা জিনিস বলেছে যে পতিতালয়ে যারা আছে এদের একটা অধিকার আছে, এগুলোকে নির্মূল করা আন্তর্জাতিকভাবে এটা উচিত নয়, ঠিক নয়। তাহলে এই কমিশন কি আপনার কাছে মুসলিম কমিশন মনে হয়? এটা কিভাবে যুক্ত করলো? সম্মত 18 না 28 অনুচ্ছেদে এটা যুক্ত করেছে। এটা তাদের কথা হলো যুক্ত। এবং তারা মনে করছে, ওখানে উল্লেখ করা আছে, আমি মোটামুটি পড়েছি, একদিন পড়ে অত কিছু বোঝা যায় না, আমি পড়েছি পুরোটাই। তো ওখানে তারা একটা জিনিস বলেছে যে ধর্মের সাথে নারীদের একটা সমস্যা আছে, এই জন্য নারীকে মর্যাদা দিতে গিয়ে ধর্মকে মূল্যায়ন করা যাবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। যে ইসলাম নারীদের মর্যাদা দিল দুনিয়াতে, এখন পর্যন্ত কোনো ধর্মে নাই, আর তুমি সেখান থেকে ধর্মকে বিলুপ্ত করতে চাচ্ছ, এই কমিশন চলবে না। এবং এদের সংস্কার কমিশনও ইনশাআল্লাহ বাংলার পক্ষে কোনোদিন বাস্তবায়নও হবে না। এবং যদি বাস্তবায়ন হয় তাহলে দেখবেন যুদ্ধ আরেকটা হবে, অবশ্যই যুদ্ধ হবে, পুরোটাই বিরোধী। একবার নাস্তিকতা, কোনো ধর্ম, হিন্দু ধর্মের পক্ষ থেকে ওটা করা হয় না। এটা হিন্দুদেরও কথা নয়, কেউ চাই না। এইভাবে কমিশন যুক্ত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সহ আমাদের মা বোনদেরকে হেফাজত করেন, আমরা যেন পরিপূর্ণ ইসলামী মর্যাদা, সবাই মর্যাদা, ও প্রথমে যেটা বলছিলাম, মর্যাদা কেউ এখানে এসে আপনাকে ব্যাগে করে দিয়ে যাবে না, মর্যাদার অধিকারী হতে হয়, মর্যাদার অধিকারী হতে হয়। এমনি এমনি আপনি অধিকার চাই, তাহলে কেউ অধিকার দেয়? হ্যাঁ, কেউ অধিকার দেবে না। আপনি দেখেন, বুঝেন, একটা পর্দানশীলা নারী অধিকারের জন্য কখনো রাস্তায় নামবে না। এমনিতেই সকল মানুষ
হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম অমুসলিম নির্বিশেষে প্রত্যেক মানুষই দেখবেন দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষকে অল্প হলে কৃষ্ণ হলে সম্মান করে, করে না? আমি কি কোনোদিন বলেছি আমাকে মর্যাদা দাও? আপনি টুপিওয়ালা কখনো বলেছেন যে আমি টুপি পরে আছি, দাঁড়িয়ে আছে আমার, আমাকে মর্যাদা? কোনোদিন বলেছেন? মর্যাদা দেয়। একজন পর্দাশীলা নারী যখন রাস্তায় যায় সবাই কিন্তু রাস্তা ফাঁকা করে দেয়, দেয় না? দোকানদারও বলে এইদিকে আপনি একটু সরেন, কি বলবো আপা, বলে কি নেবেন আপনি, বলে নাকি বলে না? এটা মর্যাদা। আপনি কি মর্যাদা চান? আমরা টুস্টের এখনো খারাপ হয় আলহামদুলিল্লাহ। এখনো যদি পাবলিক ট্রান্সপোর্টে উঠি, আমি যদি মহিলা দেখি, ও কোন মহিলা দেখে না, ও হিন্দু না মুসলিম, বেপর্দা দেখে না, ও মহিলা ব্যাস, ও কারণ ওর টানা থাকার সামর্থ্য আমার যেমন আছে ওর নাই, তাহলে আপনি বসেন। তাহলে এইটা মর্যাদা। তাহলে আপনি মর্যাদা যদি নিয়ে যাওয়ার জন্য রাস্তায় নামেন তাহলে এটা হবে না। এই কমিশন দিয়ে আপনি মর্যাদা চাইবেন, এই মর্যাদা পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দিক এবং সুষ্ঠুভাবে সুন্দরভাবে যারা হজে যাচ্ছেন আল্লাহ যেন তাদেরকে সুষ্ঠুভাবে হজ করার তৌফিক দান করেন। এবং হজের মধ্যে অনেক কিছু হয়, ওটা আমি এখন বলবো না বা বলার মতও না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে পরিপূর্ণ মুসলিম হয়ে ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।